আজকে আমরা যে উপপাদ্য পড়তে যাচ্ছি, সেকেন্ড টার্মের পরীক্ষায় তো 100% কমন পাবো, অ্যানুয়াল পরীক্ষাতেও কমন পাবো। অ্যানুয়াল পরীক্ষা 90 নম্বরের কোশ্চেন হবে, ওখানেও কমন পাবো। কোশ্চেনটা কি? উপপাদ্য 23, প্রমাণ করো একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। তো একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। একটা ছোট করে রেখাংশটা আমরা এখানে ছোট করে এটার নাম দাও এবি, আর এর সমান্তরাল করে উপরে একটা লাইন দাও, সমান্তরাল, চোখ যেন কথা বলে, সমান্তরাল। এই সমান্তরাল লাইনটার নাম দিলাম পি কিউ। তাহলে এবি কে ভূমি করে এবি আর পি কিউ এই সমান্তরাল যুগল, যুগল মানে দুই, যুগল মানে দুই, তা দুটো লাইন আছে, এর মধ্যে দুটো সামান্তরিক আছে, সঙ্গে সঙ্গে করবো অবশ্যই। তাহলে এই ছবিটা দেখি কি এটাকে সামান্তরিক বলে মনে হচ্ছে না? হ্যাঁ, এ বি সি ডি নাম দিলাম। এ বি সি ডি একটা সামান্তরিক হলো, যার ভূমি হলো এবি। এই সামান্তরিকটার এবিটা হলো ভূমি, আর সামান্তরিক কি আছে? এবি আর পি কিউ সমান্তরাল যুগলের মধ্যে আছে। আর একটা সামান্তরিক আঁকবো, নজর রাখো এদিকে। এই ডি বিন্দু থেকে ডান দিকে কিছুটা দূরে একটা বিন্দু নাও, ডান দিকে, ডাইনে দাও। ডি বিন্দু ডান দিকে কিছু একটা বিন্দু নাম দিয়ে নাম দাও এন দিলাম। ডি থেকে এন বিন্দুটা যতটা দূরে নিয়েছি, সি থেকে ঠিক ততটা দূরে একটা বিন্দু নাও চোখের আন্দাজে, নাম দাও এম। ডি থেকে এন ডান দিকে যতটা দূরে, সি থেকে ডান দিকে এম ততটা দূরে। এবার এন এর সঙ্গে এ যোগ করে দাও, এম এর সঙ্গে বি যোগ করে দাও, তখন আরেকটা সামান্তরিক হয়ে যাবে, এ বি এম এন, আরেকটি সামান্তরিক হয়ে যাবে। কল্পনা। এই ছবিটা আঁকার পরে হাতে কারো পেন পেন্সিল থাকবে না, নজর সম্পূর্ণ বোর্ডে, আঁকার সঙ্গে লেখা মেলাবো, মুখস্থ করবো। কল্পনা, ধরি একই ভূমি এবি, একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল, সমান্তরাল যুগল। ধরি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত, অবস্থিত এ বি সি ডি ও এ বি এম এন হলো যে কোনো দুটি সামান্তরিক, সামান্তরিক। চলো মুখস্থ করি। আমাদের কোশ্চেন ছিল প্রমাণ করো একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। এই যে এবি কে ভূমি করে এবি আর পি কিউ এই সমান্তরাল লাইনের ভিতরে এ বি সি ডি এ বি এম এন এই দুটো সমান্তরিক করা যাবে, আরো অনেক করা যাবে। কিরকম করা যাবে? আমি যদি এইরকম লাইন করি, এইখানে একটা করলাম, এই দেখো আরেকটা সমান্তরিক হয়ে গেল না? আবার যদি এইরকম পাকাই, এই করলাম, এরকম পাকালাম, তাহলে এইটা মিলে আরেকটা সমান্তরিক, এই যে এইটা আরেকটা সমান্তরিক হলো না? অনেক সমান্তরিক করা যাবে। সেই সামান্তরিকগুলোর ক্ষেত্রফল সব পরস্পর সমান হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে? প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে সামান্তরিক, সামান্তরিক এ বি সি ডি সমান, সামান্তরিক,
সামান্তরিক ABMN, এটা প্রমাণ করলে হয়ে যাবে। যে কোনো দুটি সমান্তরিক বলেছি, এই দুটো সমান্তরিককে সমান করলে পরেই উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। চলো মুখস্থ করি। আমাকে প্রমাণ করতে হবে যে কথাগুলো আমাদের বহুবার মুখস্থ করেছি, সামান্তরিক ABCD সমান সামান্তরিক ABMN। এই উপপাদ্যটার জন্য আমাদের কি লাগবে না, কোনো অঙ্কন লাগবে না, প্রমাণ সরাসরি। তাকাও, ABCD এবং ABMN হলো দুটি রাজরূপ। কি লিখবো? ABCD এবং ABMN হলো দুটো কি লিখবো? সমান্তরিক। সামান্তরিক। কেউ চ্যালেঞ্জ করবে কথাটা? না। আমরা এই ক্লাস 8 এ সামান্তরিক, আমরা এই ক্লাস 8 এ 14 নম্বর উপপাদ্য করেছিলাম, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে আমি এখান থেকে ABCD সামান্তরিক, নজরের দিকে, ABCD সামান্তরিক A B, এটা C, এটা D, এটা একটা সামান্তরিক। তাহলে আমি লিখতে পারি কি, AB বাহু সমান DC বাহু। সমর্থন দাও। AB বাহু বিপরীত বাহু সমান, এটাকে 1 নম্বর দিলাম। AD বাহু সমান BC বাহু, এটা 2 নম্বর দিলাম। AD বাহুর সঙ্গে এই যে AD বাহুটার সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা বিপরীত বাহু সমান। আবার ABMN সমান্তরিক আছে। ABMN সমান্তরিক কি লেখা যাবে? রজত কুমার, ABMN সমান্তরিক কি লেখা যাবে? ABMN সমান্তরিক, আমি বলবো স্যার না পারলে এই যে ABMN, এটা ABMN, নজরের দিকে, ABMN এটা সামান্তরিক। ABMN সামান্তরিক, সামান্তরিক হওয়ার জন্য ABMN এটা সামান্তরিক। এই সামান্তরিক হওয়ার জন্য কি হবে? বিপরীত বাহু সমান। বল। AB সমান MN বাহু, কি লিখবো? AB সমান MN, AB সমান NM, বল NM, এ থেকে B, N থেকে M, AB সমান NM, এই বাহু সমান NM বাহু, এটাকে 3 নম্বর দিচ্ছি। আর কি হবে? AN সমান AN বাহু সমান BM বাহু। BM, এই AN মানে এটা, এই দৈর্ঘ্যটার সঙ্গে এটা সমান, কারণ বিপরীত মানে সামনাসামনি, পিছন দিকে নয়। সামান্তরিকের বিপরীত বাহু সমান কোথায় পড়েছি? 14 নম্বর উপপাদ্যতে। কোথায়? ক্লাস 9 এ। এটুকু মুখস্থ চেষ্টা করো। এগুলো মুখস্থ মানে কি, বুঝে বুঝে নিতে হবে। এটা অন্ধের মতো মুখস্থ থাকবে না এগুলো। এবার দেখো, AB সমান NM, এদিকে দেখ, AB সমান NM, AB সমান DC আছে এখানে, আর AB সমান NM আছে। 1 এবং 3 তুলনা করে পাই, তুলনা করে পাই। 1 নম্বরের সঙ্গে 3 নম্বর তুলনা করব। 1 নম্বর আর 3 নম্বর তুলনা করলে কি জন্ম দেবে? AB সমান DC, এখানে AB সমান NM, তুলনা করে পাই। যদি আমি লিখি DC সমান NM, সমর্থন পাবো। AB টা কমন আছে, বাদ দিয়ে দিলাম। AB সমান DC আর AB সমান NM, মানে একটা DC সমান NM হবে। ঠিক আছে? এবার তাকাও, DC দেখ কোথায় কি আছে। DC, DC 3000 রাখি। DC, DC মানে এই দৈর্ঘ্যটা, DC মানে এই দৈর্ঘ্যটা। তাকাও, এই যে DC, এটা হচ্ছে DC। তাকাবে, এইটুকুনটা DC। এই DC দৈর্ঘ্যটাকে আমরা যদি লিখি, এই DC এর বদলে DN প্লাস NC, DC এর বদলে DN প্লাস NC লেখা যাবে না? D থেকে C পর্যন্ত যে দূরত্বটা আছে, তাকে দুটো অংশে ভাগ করলাম, DC প্লাস
এনসি লেখা যাবে। আবার এনএম এর বদলে এনএম, এন থেকে এম যেটা আছে, এই যে এন থেকে এম, এখান থেকে এতটা এনএম, এখান থেকে এতটা, এখানে এন আর এখানে এম, এইটুকুন দৈর্ঘ্যটা, এইটুকুন দৈর্ঘ্য সোফিয়া কি লেখা যাবে? এন এনএম। এইটুকুনে কি লেখা যাবে? এনসি। তোর নাম সোফিয়া, তোর নাম চন্দ্রেন্দু, মুখস্থ রাখিস। কি লেখা যাবে? হ্যাঁ, এনসি। আর কিছু লেখা যাবে? এটা এনসি বলছো, এনএম এর বদলে এনসি বলছো। আর কিছু হবে তোর তরফ থেকে? হ্যাঁ, ঠিকই তো বললো, আর জোরে বল। এনসি আর কি হবে? এনএম। দারুণ বলেছিস। এনএম তো এই অয়ন এনসি প্লাস সিএম। সিএম হবে, চিফ মিনিস্টার। এই যে সিএম, এনসি মানে এন থেকে সি পর্যন্ত, আর সি থেকে এম, এইটুকুন হবে। আকার সঙ্গে মিলেছে রেখা। সমান চিহ্নের দুদিক থেকে সম চিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। সমান চিহ্নের দুদিক থেকে সম চিহ্নযুক্ত সমপদ, তাহলে এনসি এনসি কেটে যাবে। কেটে গেলে পরে কি থাকবে? ডিএম সমান সিএম। এইটুকুন মুখস্থ করার দায়িত্ব নেব এখনই, কোনো ধার বাকি নয়, এখনই মুখস্থ করো। এগুলো মুখস্থ করবে না, অন্ধের মতো বুঝে বুঝে দেখতে হবে, তারপরে কি ঘটনাটা হলো ওটা একটু খেয়াল করতে হবে, অন্ধের মতো মুখস্থ থাকবে না। এরপরে আমরা তো প্রমাণ করব কি, এই জিনিসটা প্রমাণ করব, সামান্তরিক এ বি সি ডি সমান সামান্তরিক এ বি এম এন। এরপরে আমি নিচের দিকে না লিখে আমি এই দিকে লিখছি, তোমরা নিচের দিকে লিখবে, তোমরা নিচের দিকে যাবে। আমি এটা এখানে লিখছি প্রমাণের বাকি অংশটা, তোমরা নিচের দিকে যাবে। দেখো, ত্রিভুজ এ এন ডি, ত্রিভুজ এ এন ডি ও ত্রিভুজ বিএমসি এর আমি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে চাইছি। ত্রিভুজ এ এন ডি মানে এই ত্রিভুজটা, আর বিএমসি মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম করতে চাইছি। দেখো কোনো মিল আছে নাকি সর্বসম করার জন্য? এক নম্বরে দেখো, এই প্রথম ত্রিভুজের এডি বাহুটা, প্রথম ত্রিভুজের এডি বাহুটা বিএমসি ত্রিভুজের কোন বাহুর সঙ্গে সমান? হ্যাঁ, বিসি বাহুর সঙ্গে সমান। এই এডি বাহু সমান বিসি বাহু কোথায় পাবো আমি? এই যেখানে করা আছে 2 নম্বরে, 2 নং থেকে, 2 নং থেকে, 2 নম্বরে এডি সমান বিসি 2 নম্বরে করা আছে। 2 নম্বর এএন সমান বিএম, এএন সমান বিএম, দেখো এটাও করা আছে কোথায়? এএন সমান এই 4 নম্বরে, 4 নংয়ে, 4 নং থেকে। 3 নম্বর তোমার বিএম সমান সিএম, বিএম সমান সিএম, এটা 5 নং থেকে, এই যে 5 নম্বরে করা আছে। তাহলে কি দাঁড়ালো? প্রথম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। ওরে কি দাঁড়িয়েছে? প্রথম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। তাই যদি হয় আমরা কি বলবো? ত্রিভুজ দুটি সর্বসম। অতএব বলবো ত্রিভুজ এ এন ডি সর্বসম ত্রিভুজ বিএমসি। ত্রিভুজ এ এন ডি সর্বসম ত্রিভুজ বিএমসি। প্রথম ত্রিভুজের 3টি বাহু মুখস্থ করার দরকার নেই, সব এখান থেকে টেনে টেনে নিয়েছি। হ্যাঁ, তাহলে প্রথম ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে দ্বিতীয় ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। ত্রিভুজ দুটি সর্বসম। এটুকুন একটু পড়ে নাও চট করে, এটুকুনটা দেখে নাও। দুটি ত্রিভুজ সর্বসম হলে, এই দুটো ত্রিভুজ তো সর্বসম, আমরা কি শিখেছি? দুটি ত্রিভুজ সর্বসম হলে ত্রিভুজ দুটি সব দিক থেকে সমান হবে। এরকম ত্রিভুজ দুটি ক্ষেত্রফল সমান হবে, সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। এখানে ত্রিভুজ দুটি ক্ষেত্রফল সমান হবে, এটাই আমার দরকার হবে। দুটি ত্রিভুজ সর্বসম, অতএব আমি এখানে বলবো ত্রিভুজ এ এন ডি সমান ত্রিভুজ বিএমসি। দুটি ত্রিভুজ সর্বসম মানে
ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। দুটি ত্রিভুজ সর্বসমানে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। এই যে দুটো ত্রিভুজ ক্ষেত্রফল সমান, এটা বুঝেছি। সমান চিহ্নের দুদিকে এখানে কি করলাম জানো, সমান চিহ্নের দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দিয়েছি, প্রয়োজনে যোগ করা যাবে। সমান চিহ্নের দুদিকে সমচিহ্নযুক্ত সমপদ যোগ করা যাবে, যেমন কেটে দেওয়া যায় যোগ করা যায়, প্রয়োজনে বিয়োগ করা যায়। এবার তাকাও, এবার এই যে অংশটা আছে এ বি সি এম, এই চিত্রটার কি নাম বলবো? এ বি সি এম, এই অংশটার কি নাম বলবো? এই সমতলিক চিত্রটার কি নাম বলবো? এ বি সি এম। এ বি সি এম, এটাকে ট্রাপিজিয়াম বলবো না? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এই এ বি এর সঙ্গে এই এনসিটা সমান্তরাল না? এ বি আর পি কিউ সমান্তরাল তো, তাহলে এ বি এর সঙ্গে এনসিটা কি আছে? সমান্তরাল, এটাকে ট্রাপিজিয়াম বলি। এবার তাকাও, ত্রিভুজ এ এন ডি প্লাস ত্রিভুজ এ এন ডি প্লাস ট্রাপিজিয়াম এ বি সি এন, সমান চিহ্নের বাঁদিকে ট্রাপিজিয়াম এ বি সি এন যোগ করলাম, ডান দিকে ত্রিভুজ বি এম সি প্লাস ট্রাপিজিয়াম এ বি সি এন, ওদিকেও ট্রাপিজিয়াম এ বি সি এন যোগ করলাম। কোনো ভুল হয়েছে না? দেখ তো কি লাভ হলো। এই ত্রিভুজ এ এন ডির সঙ্গে এ বি সি এন ট্রাপিজিয়ামটা যোগ করলে এই দুটো মিলে কি জন্ম দেবে? আকার সঙ্গে মেলাও, এই ত্রিভুজটা আর এই ট্রাপিজিয়ামটা মিলে উপরের ছবিতে কি জন্ম দিচ্ছে? এবিসিডি। কে পারবে? জন্ম দিয়েছে সামান্তরিক এ বি সি ডি। ও ঠিকই বলেছে, সামান্তরিক এ বি সি ডি। আবার দেখো তো ওদিকে ত্রিভুজ আর ট্রাপিজিয়ামটা মিলে কি জন্ম নেবে? ত্রিভুজ বিএমসি আর ট্রাপিজিয়াম এবিসিএন। কি জন্ম নেবে? কি সামান্তরিক। আরে ভালো করে বল না। সামান্তরিক এবিএমএন। সামান্তরিক এবিএমএন, সামান্তরিক এবিএমএন, এটাই তো প্রামাণ্য বিষয় ছিল। এবার কল্পনা করতে শুরু করব। এবারে প্রশ্নটা কি? প্রমাণ করো। কি প্রমাণ করতে হবে? একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিক ক্ষেত্রফলের অর্ধেক। একটা ছোট করে রেখাংশ টানো আর এর সঙ্গে সমান্তরাল করে বড় করে লাইন টানো। এবার এ বি কে ভূমি করে এখানে একটা সমান্তরিক বানাও। দেখো এটা কি তৈরি হলো? একটা এ বি সি ডি একটা সামান্তরিক তৈরি হলো, যার ভূমি কি এ বি সি ডি। সামান্তরিকটার ভূমি হলো এ বি। এ বি আর এখানে মনে করি যে লাইনটা হচ্ছে পি কিউ, এ বি আর পি কিউ সমান্তরাল যুগলের মধ্যে আছে। সামান্তরিকটা কোথায় আছে? সামান্তরিকটার ভূমি এ বি আর এ বি পি কিউ সমান্তরাল যুগলের মধ্যে, যুগল মানে 2। এবার এর এই ডিসি এর মধ্যে কোন একটা বিন্দু, মানে এখানে একটা বিন্দু নিলাম, এটার নাম দিলাম মনে করো এন। কি নাম দিলাম? এন। এবার এন এর সঙ্গে এ যোগ করব, এন এর সঙ্গে বি যোগ করব, তাহলে এইটা দেখতে কি তৈরি হলো? এইটা কি তৈরি হলো? একটা ত্রিভুজ তৈরি হলো না? এ বি এন একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার ভূমি কোনটা?
এবি ত্রিভুজটা কি এবি আর পি কিউ সমান্তরাল যুগলের মধ্যে আছে না? হ্যাঁ। আছে। বাস তাতেই হবে। চলো কল্পনা দেখি। হাতে আর পেন পেন্সিল থাকবে না। কল্পনা ধরি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল একই সমান্তরাল যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত এ বি এন হলো একটি ত্রিভুজ ABN হলো একটি ত্রিভুজ এবং ABCD হলো একটি সামান্তরিক। আকাশের সঙ্গে মিলেছে কথাটা? ধরি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও পিকিউ এর মধ্যে অবস্থিত ABN হলো একটি ত্রিভুজ এবং ABCD হলো একটি সামান্তরিক। চলো মুখস্থ করার চেষ্টা করি। প্রামাণ্য বিষয় কোশ্চেনটা পড়ো একবার। প্রামাণ্য বিষয় কি বলেছে? প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে, এটা বলেছে না, ত্রিভুজ ABN সমান হাফ ইন্টু সামান্তরিকের প্রতীক দিলাম, হাফ ইন্টু সামান্তরিক ABCD। এটা প্রমাণ করতে বলেছে না? ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। চলো মুখস্থ করি। আমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ ABN সমান হাফ ইন্টু, এটা গুণন চিহ্ন, এখানে কিছু নেই মানে গুণন চিহ্ন, সামান্তরিক। যদি এই প্রতীক না দাও তাহলে ভাষায় লিখতে হবে, আর সামান্তরিক দিলে এরকম ভাবে আঁকতে হবে। ঠিক আছে, এবারে দুটো একসঙ্গে মুখস্থ করবো, কল্পনা প্রমাণ হিসেবে একসঙ্গে মুখস্থ করবো এক্ষুনি। কোন একটি উপপাদ্য প্রমাণ করার জন্য যদি কিছু অতিরিক্ত এঁকে নিতে হয়, ওটা অঙ্কন হিসাবে লিখতে হয়। তাহলে অঙ্কন কি করছি? অঙ্কন শীর্ষবিন্দু বি দিয়ে AN এর সমান্তরাল সরল রেখাংশ BM টানি, BM ধরি BM PQ সরল রেখাকে M বিন্দুতে ছেদ করেছে, দাঁড়িয়ে কি লিখলাম এখানে ঘটনাটা তাকাও। শীর্ষবিন্দু বি দিয়ে, শীর্ষবিন্দু বি মানে এটা হলো শীর্ষবিন্দু বি, শীর্ষবিন্দু বি দিয়ে AN এর সমান্তরাল, AN মানে শীর্ষবিন্দু বি, এটা
এন মানে এই লাইনটা কথা বলা হচ্ছে, এন মানে এটা এন, এই যে এন, এন এর সমান্তরাল সরল রেখা বিএম টানি, এরকম বিএম সমান্তরাল এন এর এন যেমন আছে তার সমান্তরাল করে টানবো। এরকম বিএম টানলাম, ধরি বিএম পি কিউ কে এম বিন্দুতে ছেদ করেছে। এই সেন্টেন্সটা মুখস্থ করবো এক্ষুনি, মুখস্থ করো। এবার প্রমাণ করছি, দেখো প্রমাণ। এ বি এম এন, এ বি এম এন এটা কি একটা চতুর্ভুজ, বোর্ডের সঙ্গে মেলাবে। এ বি এম এন চতুর্ভুজের, এ বি এম এন চতুর্ভুজের দেখতে হবে ভাই, 1 নম্বর এ এন বাহু সমান্তরাল বি এম বাহু কে কে মানছে? এ এম বাহু সমান্তরাল বি এম কে মানলো? কেন মেনেছিস? কেন মেনেছিস? কোথায় সমান্তরিক কে প্রমাণ করেছে? কি উপাদ্য 14 অনুযায়ী তোর মাথা, এটা অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে দেখো অঙ্কনে তাই করেছি। এই যে এ এন এর সমান্তরাল করে বি এম টেনেছি, এ এন এর সমান্তরাল বি এম টেনেছি, এই যে অঙ্কনে লেখা আছে। চলো মুখস্থ করি। এ বি এম এন চতুর্ভুজের এ এন বাহু সমান্তরাল বি এম বাহু, এই উপরে রেখা দাগটা মানে বাহু, এ এন বাহু সমান্তরাল বি এম বাহু কে মানলো? অঙ্কন অনুসারে, অঙ্কনে আছে। বেশ, তাকাও 2 নম্বর এ বি বাহু, এ বি বাহু সমান্তরাল এন এম বাহু, এন এম বাহু এটা কে মানবে? এ বি বাহুর সঙ্গে এন এম বাহু, এই এ বি বাহু যেটা আছে নিচে এটার সঙ্গে এইটুকুটা সমান্তরাল, এটা কে মানবে? লজিক থাকতে হবে কথার মধ্যে। এ বি বাহু সমান্তরাল এন এম বাহু, সমান্তরাল এটা এন এম বাহু, কেন? কল্পনা অনুসারে। কোথায় কল্পনা? হ্যাঁ কল্পনায় কি আছে? ঠিকই বলেছে, এই যে একই সমান্তরাল যুগল এ বি ও পি কিউ আছে, এখানে কল্পনা অনুসারে হবে, কল্পনানুসারে। কল্পনা কি আছে? কল্পনায় আছে এ বি সমান্তরাল পি কিউ, পুরোটা সমান্তরাল, তাহলে এই এ বি এর সঙ্গে এন এমটা তো সমান্তরাল হবে, মানে এন এমটা তো পি কিউ এর মধ্যে আছে, এন এমটা পি কিউ এর মধ্যে আছে, আছে ঠিকই বলেছে। এ বি বাহু সমান্তরাল এন এম বাহু। সামান্তরিকের সংজ্ঞাটা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে সমান্তরিক বলে। এরপরে কি লিখতে হবে রজত কুমার? এরপরে কি লিখবো? এ বি এম এন চতুর্ভুজের এ এন বাহু সমান্তরাল বি এম বাহু, অঙ্কন অনুসারে এ বি বাহু সমান্তরাল এন এম বাহু, এটা কল্পনা অনুসারে। অতএব কি লিখবো? এ বি এম এন হলো একটি সামান্তরিক, এটুকু মুখস্থ করবো। এইটুকুনটা মুখস্থ করবো এখন। একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল, একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও পি কিউ এর মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত, অবস্থিত এ বি এম এন ও এ বি
কি লিখবো? একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও পিকিউ এর মধ্যে অবস্থিত এবিএমএন ও এবিসিডি হলো দুটি কি লিখবো? সামান্তরিক। সামান্তরিক লিখবো। কেন লিখবো? এবিসিডি এবিএমএন সামান্তরিক, এই যে প্রমাণ করেছি, এবিএমএন টাকে সামান্তরিক প্রমাণ করেছি। আবার এখানে এবিসিডি হলো একটি সামান্তরিক। ওই কল্পনায় বলা ছিল, ধরে নিয়েছিলাম, কল্পনা যেটা যে ধরে নিয়েছি, কোশ্চেন অনুসারে ধরে নিতে হয়, ওটা কোশ্চেনে বলা থাকে। কোশ্চেনে তো প্রতীক দিয়েছিল না, প্রতীক দিয়ে ব্যাপারটা ধরে নিয়েছি। তাহলে পরে আমরা একটু আগে 23 নম্বর উপপাদ্যে কি করেছি? একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। অতএব বলা যাবে না, এরকম সামান্তরিক প্রতীক দিয়ে দিলাম, সামান্তরিক এবিএমএন সমান সামান্তরিক এবিসিডি। 23 নম্বরের জ্ঞানটা কাজে লাগালাম। 23 নম্বরে যেটা প্রমাণ করলাম ওটা এখানে কাজে লাগালাম। আমরা ক্লাস 9 এর 14 নম্বর উপপাদ্যে পড়েছিলাম সামান্তরিকের কোন কর্ণ সামান্তরিককে দুটি সর্বসমত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসমত্রিভুজে বিভক্ত করে। এদিকে তাকাও, এই পাতাতে চলে যাচ্ছি। এ বি এম এন সামান্তরিকের বি এন হলো একটি কর্ণ। দেখো তো লেখা যাবে কিনা? এ বি এম এন সামান্তরিকের বি এন হলো কর্ণ। এ বি এর এটা নজর এদিকে, এ বি এম এন এই সামান্তরিকটার বি এন কর্ণ। এই যে বি এন হলো কর্ণ। তুমি এখানে বিসি লাইনটা ভুলে যাও, তোমাকে বোঝানোর জন্য আমি এটাকে বুঝিয়ে দিতে বলছি। দাও বোঝাটাকে। দেখো তো লেখাটা মিললো কিনা? এ বি এম এন সামান্তরিকের বি এন হলো কর্ণ। তাহলে আমরা এখানে কি করতে পারবো? অতএব ত্রিভুজ এ বি এন সমান ত্রিভুজ বি এম এন। ত্রিভুজ এ বি এন সমান ত্রিভুজ বি এম এন। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসমত্রিভুজে ভাগ করে। সর্বসমত্রিভুজে ভাগ করে মানে সমান ক্ষেত্রফল যুক্ত ত্রিভুজে ভাগ করে। তাহলে এই দুটো সমান লিখলাম। এবারে চলে আসি এ বি এম এন যে সামান্তরিকটা আছে, এ বি এম এন যে সামান্তরিকটা আছে, দেখো তো ওই আঁকাতে এই সামান্তরিকটা যদি এরকম ভাবে লিখি, ত্রিভুজ এ বি এন প্লাস ত্রিভুজ বি এম এন, এই সামান্তরিকটাকে দুটো ত্রিভুজে ভাগ করলাম, ত্রিভুজ এ বি এন প্লাস ত্রিভুজ বি এম এন সমান কি? সামান্তরিক এ বি সি ডি। এই সামান্তরিকটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছি, পারবো করতে? আঁকার দিকে তাকাও। এ বি এম এন এই সামান্তরিকটা কি করলাম? এইটা একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে ভাগ করে লিখেছি। এই দুটো ত্রিভুজে ভাগ করে লিখেছি, কোনো অসুবিধা নেই। এই বি এম এন ত্রিভুজের জায়গায় এই ত্রিভুজটার জায়গায় কি লিখতে পারবো রজত কুমার? যদি আমি লিখি ত্রিভুজ এ বি এন আর এই ত্রিভুজটার জায়গায় যদি লিখি এই যে এ বি বি এম এন, এই ত্রিভুজটা যদি এ বি এন লিখি ভুল করব? এটা কি ভুল করলাম? করিনি। কেন করিনি? এই যে এখানে এটা প্রমাণ করে রাখা আছে। এটা এখানে 1 নম্বর দিয়ে দিলাম, এখানে লিখে দেবো 1 নং থেকে, 1 নং থেকে 1 নম্বর সাজিয়ে বি এম এন এ বি এম এন লিখলাম। x প্লাস x মানে কত হয়? এই সব বিষয় x প্লাস x কত হয়? a প্লাস a কত হয়? বলো কত? 2a। তাহলে ত্রিভুজ ABN প্লাস ত্রিভুজ ABN এই দুটো ত্রিভুজ যোগ করলে কি হবে? 2 গুণন ত্রিভুজ ABN। এটা সমান কত?
সামান্তরিক এ বি সি ডি। এবার এই টুটাকে ডান দিকে পাঠাবো, ত্রিভুজ এ বি এর এটা সমান কত, হাফ ইন্টু সামান্তরিক এ বি সি ডি। এটা টুটা গুণ আকারে ছিল, ডান দিকে ভাজক আকার নিয়ে গেলাম। এটাই তো প্রমাণ করতে বলেছিল। এইটুকুনটা মুখস্থ করে নয়, এবার এইটুকুনটা দেখে নাও। যারা ক্লাস 9 এর রয়েছিস, নন্দলাল বয়েস, তোদের সামার প্রজেক্ট হিসাবে যে উপপাদ্যগুলো করানো হচ্ছে 23 থেকে 25 পর্যন্ত, এটা সামার প্রজেক্ট হিসাবে থাকবে।